আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা কিন্তু প্রত্যেকেই জানি ১ ডিসেম্বর থেকে নতুন একটি আইন চালু হয়েছে, যাদেরকে পূর্বে টার্মিনেশন করেছিল এবং বর্তমানে যাদেরকে টার্মিনেশন করতেছে, যাদের হুরুপ এসেছে বা যাদের হুরুপ আসেনি, তারা প্রত্যেকেই কিন্তু এই ৬০ দিনের ভিতরে অর্থাৎ ১ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারির ভিতরে কিন্তু চাইলেই নতুন কফিল ধরে কিন্তু কাফলা হতে পারবে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই বর্তমানে জানি। আর আমি এ নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম, কারা কাফলা হতে পারবে, কারা কাফলা হতে পারবে না, মেসেজ আসার পরেও কারা কাফলা হতে পারবে না, এরকম তথ্য কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার এক বড় ভাই আজকে আমার অফিসে এসেছে। সে যে কাফলা হতে পেরেছে, তার মোবাইলে কখন মেসেজটি এসেছে এবং কাফলা কমপ্লিট করেছে, এখন বর্তমানে কি সমস্যা দেখা দিয়েছে, এ সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে কি টার্মিনেশন করা হয়েছিল? জি টার্মিনেশন এটা কতদিন আগে টার্মিনেশন করছে? এটা 6 মাস আগে। 6 মাস আগে। এরপর কি হুরুপ আসছিল? জি হুরুপ আসছিল। হুরুপ আসছিল। এবং এই মেসেজটা কত তারিখে আসছে একটু দেখি। এই যে দেখেন ওনার মোবাইলে মেসেজটা আসছে। এই যে দেখেন ওনার মোবাইলে কিন্তু সেম যে মেসেজটা বর্তমানে প্রবাসীদের আসতেছে, সেম মেসেজটা কিন্তু আসছে। এই মেসেজটা দেখা যাচ্ছে কত তারিখ, মানে ১ তারিখে আসছে, ১ ডিসেম্বরে আসছে, তাই না? ১ ডিসেম্বরে মেসেজটা আসছে। আসলে প্রত্যেকেরই বেশিরভাগ লোকেরই কিন্তু ১ ডিসেম্বরে আসছে, কারো ২ দিন আগে আসছে, আমি খেয়াল করে দেখেছিলাম 1 ডিসেম্বরে আসছে। ১ ডিসেম্বরে আসছে, তাই না? তো এখানে যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আগামী জানুয়ারি মাসের ২৯ তারিখের ভিতরে কাফলা হতে হবে। তো সেই সুযোগে উনি তলব দিয়েছিল, আপনি তলব দিয়েছেন তাই না? আমি তলব দিয়েছি গত বৃহস্পতিবারে। আচ্ছা, আপনার তলব আসতে কি কোনো সমস্যা হয়েছিল? না, আমার কোনো সমস্যা হয়নি। তলব দিছেন মানে যে নতুন কফিল সিলেক্ট করে তলব দিছেন, আপনার কুয়াতে তলব আসছে, হ্যাঁ তলব আসছে, কোনো প্রকার সমস্যা হয়নি। আপনি হয়নি। অ্যাকসেপ্ট করার পর যখন কুয়াত তলবের যে টাকাটা, আপনার কাফলার যে টাকাটা, সেটা ভরার পর কি সেটা কেটে গেছে? হ্যাঁ আমার অবসর 2000 টাকা পড়ছিল, তলব দেওয়ার পরে 2000 টাকা কেটে নিয়ে গেছে। কফিলের নাম পরিবর্তন হয়েছে কি? কফিলের নাম পরিবর্তন হয়েছে। আচ্ছা সেটা একটু দেখি অপশনের ভিতরে, এটা তাই না? জি। আগে কফিল কোথাকার ছিল? আগের কপিল আসছিল শ্যামলী, এখনকার কপিল হাইল। হাইল। এই যে দেখেন ওনার কফিলের নাম পরিবর্তন হয়ে গেছে। ওকে, কফিলের নামও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার মানে যাদেরকে বর্তমানে টার্মিনেশন করতেছে, হুরুপ থাকুক বা না থাকুক, আপনারা তলব দিবেন, কোনো প্রকার ঝামেলা নাই, কাফলা হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কাফলাটা যে আপনি হলেন, ইকামা কি রিনিউ করেছেন? একামা রিনিউ করি নাই, মুক্ত খরচ আসতেছে সামনে ৯৭০০ টাকা। মুক্ত মামলাটা বেশি আসতেছে। হ্যাঁ বলতেছে কিছুদিন ওয়েটিং করবার লাগে, আপডেট দেওয়ার পরে যদি কমে তাহলে আকামা হবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার মুয়াসাসাতে কয়জন লোক আছে এটা বলতে পারেন? মুয়াসাসাতে বর্তমানে 2 জন আছে, আমার 3 জন। 3 জন। আচ্ছা, এটাই হচ্ছে প্রবলেম। যদি মুয়াসাসাতে 2 এর অধিক কর্মী থাকে তাহলে সেই কর্মীদের জন্য, অর্থাৎ 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 3 নাম্বার বা 4 নাম্বার যে কর্মী থাকবে তাদের জন্য একটা সৌদি নিয়োগ দিতে হয়। ঠিক আছে, আপনি ট্রাই করতে পারেন, একটা সৌদি নিয়োগ দেন। সৌদি নিয়োগ দিলে মুয়াসাসা আপডেট করে 1 সপ্তাহের ভিতরে একটু অপেক্ষা করেন, দেখবেন ইনশাআল্লাহ 100 রিয়ালে নেমে যাবে। ঠিক আছে, তো আসলে আপনাদেরকে এই উদ্দেশ্যেই ভিডিওটা করা আপনাদের সামনে, যে এখন যে নতুন আইনটা চালু হয়েছে এটা শুধুমাত্র আমেল আইডি পেশ, আপনার আমেল আইডি তাই না? যারা আমিন মঞ্জিল সাওয়াক খাস, এদের কিন্তু কোনো প্রকার কাজ হবে না। যাদের ইকামা নাম্বার নেই, হুদুদ নাম্বারে অর্থাৎ বর্ডার নাম্বারে হুরুপ আছে, তাদের কাজ হবে না। শুধুমাত্র যাদের ইকামা নাম্বার আছে, যাদেরকে টার্মিনেশন করেছে এবং যাদের মোবাইলে এসএমএস এসেছে, শুধুমাত্র তারা চাইলে এখন নতুন কফিল ধরে কাফলা হতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। এটা কিন্তু একবারে একটা প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। উনি কিন্তু এই 2-3 দিন আগে কাফলা হয়েছে। কিন্তু আসলাম ওই 15 দিন আগে যে হুরুপ উঠাইবার কোনো জি তখন কিন্তু আমি নিষেধ করে দিয়েছিলাম যে ভাই কোথাও টাকা পয়সা দিয়ে কাজ হবে না, কাজ হবে না, আমি কিন্তু বলছিলাম। হ্যাঁ, কিন্তু সুযোগটা দেওয়াতে এখন আলহামদুলিল্লাহ সবাই আসলে সবাই খুশি হয়েছে। কারণ এই টার্মিনেশন এটা কেন দিছে জানেন? কারণ পূর্বে যখন আপনাদেরকে টার্মিনেশন করছিল তখনও কিন্তু 7 দিন টাইম পাইছেন, আসে নাই, তার এসএমএসও আসে নাই। এই যে অনেকের এসএমএস আসে নাই, যাদের আসছে তারা কাফলা হতে গেছে, তলব দিছে, তখন আমার কোয়া ছিল না, এইজন্য আমার কাছে এসএমএসটা আসে। হ্যাঁ তখন কিন্তু কেউই কাজ করতে পারে নাই, কাফলা হতে পারে নাই। এজন্যই সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই আইনটি চালু করেছে, 2 মাস সময় দিয়েছে। তাই এখনো যারা কাফলা হননি অতি শীঘ্রই কাফলা হয়ে যান, এবং যাদের মোবাইলে মেসেজ আসেনি তারা কুয়া ওপেন করেন। কুয়া ওপেন করলে দেখবেন মেসেজটা চলে আসবে। আর মেসেজ আসুক বা না আসুক, যদি টার্মিনেট হুরুপ আপনার হয়ে থাকে, আপনি কাফলা হতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন।
তো অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন ভাই আপনারাও। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ।